নাজিল হয়ে গেল গো। আর হাতে যদি তরবারি নিয়ে আবার মাঠে নামতে পারি, গোটা পৃথিবী বদনাম করে কালেমার পতাকা উড়বে। কথা কোন ঠিক না? আর লক্ষ্য করে দেখুন, কোরআন শরীফের ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আরে দোস্ত, একটু গভীর মনোযোগ লাগান, দিলের কান দিয়ে শুনেন। সূরা ইখলাস ছোট্ট সূরা, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ শান এলাহি, আল্লাহ নিজে তার সম্মান, রব নিজে তার পরিচয়, আল্লাহ নিজে তার পরিচয় সূরা ইখলাসের ভিতরে দিয়েছেন। ছোট্ট সূরা, কিন্তু এই সূরাতে আল্লাহ তার পরিচয় দিয়েছে। আরে মুমিন, কোরআনের ভিতরে আরেকটা ছোট্ট সূরা, সর্বকনিষ্ঠ সূরা, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। আমার ভাইরা, আয়াতের দিক থেকে ছোট, মাত্র 3 আয়াত, 42 অক্ষর বিশিষ্ট সূরা। এই সূরাতে আল্লাহ তার বন্ধু, তার নবী, তার হাবিব, তার দোস্ত, তার জিগার সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান, ইজ্জত আমার আল্লাহ তুলে ধরেছে। আমার ভাইরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর পরের মর্যাদা হলো বিশ্ব নবী মর্যাদা। ঠিক কিনা? আল্লাহর পরের মর্যাদা আপনার আমার নবীর মর্যাদা। লাইসা কামিথলিহি শাই, আল্লাহর সঙ্গে পৃথিবীর কোন বস্তু কোন তুলনা হতে পারে না। আল্লাহ যেমন বড়, তার সম্মান, ইজ্জত, মর্যাদাও বড়। আল্লাহর পরে এই পৃথিবীতে সম্মান এবং ইজ্জতের দিক থেকে এই পৃথিবীর সর্বোচ্চ স্থান দখল করে যিনি আছেন, তিনি হলেন আল্লাহর প্যারা বন্ধু, সরকারে দো আলম নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, ইমামুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরের মর্যাদা বুঝতে হবে খুব ভালো করে। আমাদের সমাজে অনেক লোক আছে এগুলা বুঝে না। নবীকে মানতে 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 গিয়া অনেক সময় আল্লাহর সমান বানায়। আসেনি এমন কিছু? আছে, কথা কন না কেন? হ্যাঁ, গাঙ্গা আল্লাহ দন নবীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। কিছু লোক আছে মাঝে আবার বেলা বাজায় টুন টুন, আর আসতে কম। কথা কি বুঝেননি? নবীদন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে হক্কুরাকুর হক্কুরাকুর। কথা কন না কেন? ঠিক আসলে এরা শান জানে না, মান জানে না। নবীর শান কত, নবীর মান কত জানে না। আবার যদি কিছু জানে তো নবীকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আজকে নবীর সম্মান, ইজ্জত কত, এই বিষয়টা ক্লিয়ার হয়ে আপনাকে আমাকে বাড়ি দিতে হবে। এই জন্যে রে দোস্ত, ওরে মুমিন, আমি এই জন্য আপনাদের সামনে সূরা কাউসার থেকে তেলাওয়াত করেছি। আসুন নবীর সম্মান আল্লাহ এই সূরায় কেমনে বর্ণনা করলেন, তাফসীরে ঢোকার আগে এই সূরাটার শানে নজুল বুঝতে হবে। আল্লাহ কেন এই সূরা নাযিল করেছেন, কেন নাযিল করছেন, খুব ভালো করে বুঝতে হবে। আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ 63 বছরের হায়াতে মোবারকা দিয়া এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন। 40 বছর শুধুমাত্র তিনি নবী ছিলেন। আরে নবী তো আমার নবী, পৃথিবীতে আসার আগেও নবী ছিলেন। সুবহানাল্লাহ কইতে, এটা কি বানানো কথা? হাদিসে আল্লাহ রাসূল নিজে বলেছেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন। নবী বলেন, আমি তখনও নবী ছিলাম যখন তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মাঝখানে, আদমের অস্তিত্ব ঠিক করা হয়নি, তখন আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী ছিলাম। সুবহানাল্লাহ জোরে কার। কিন্তু আল্লাহ নবুয়ত দিলেন 40 বছর হওয়ার পরে। খুব খেয়াল করবেন, নবীজি নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, নবী গো এখন আপনি ঈমানের দাওয়াত দেওয়া শুরু করুন। প্রথমে প্রকাশ্যভাবে নয়, লুকায়িত অবস্থায় একেবারে কাছের মানুষগুলিকে আপনি ঈমানের দাওয়াত দিবেন। খুব ভালো করে বুঝবেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়া
সর্বপ্রথম পুরুষ এবং নারীদের ভিতর থেকে যাকে ইসলামের দাওয়াত দিলেন তিনি ছিলেন আপনার আমার নবীর কলিজার টুকরা নবীজির প্রথম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তাকে দাওয়াত দিলেন। দুনিয়ার নিয়ম হলো আপনি যত বড় জেন্টলম্যান আর যত বড় বুজুর্গ আর যত বড় পীরে কামেল মুকাম্মাল যাই হন সব জায়গায় আপনার ইজ্জত থাকবে না। এর মধ্যে আমার উস্তাদ বলতেন 3 জায়গায় ইজ্জত পাওয়া যায়। আমরা দেখেন তবে এই 3টা জায়গা কই মিলে কিনা। এর মধ্যে একটা জায়গা হলো নিজের স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা নাই। কথা কিছু বুঝে না নাকি না? কিছু কি বুঝেন আপনারা আমার কথা? হ্যাঁ না কিছু কয়েন একবারে হ্যাঁ না কিছু তো কোন লাগবে। আমি জানি আমার জন্মগত বাড়ি হলো সিলেট। এই সিলেটে বাসা দিয়ে যদি আপনার লগে মাথা শুরু করি আপনারা কইবা বাবা মিয়া সাহেবজি আপনি কি তা খবর জিয়ারত করো না? আপনারা কিচ্ছু বুঝতাম। তাহলে আল্লাহর হস্তে একটু মেহেরবানি করে জবাব দিয়ে কইেন আমি যেই কথা কইছি কথাটা সত্য নি? আপনার স্ত্রীর কাছে আপনি যত বড় ব্যক্তি হন দাম নাই। একে আমরা যে বক্তা সারা দুনিয়ার বক্তাগিরি চললেও নিজের বউর কাছে গিয়ে এইটা চলে কথা কম না কেন? ঠিক উস্তাদ বলতেন 3 জায়গায় দাম পায় না আমার ভানা। এর মধ্যে এক জায়গা হলো নিজের স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা নাই। 2 নম্বর হলো উস্তাদের সামনে ছাত্রের মর্যাদা নাই। আপনি যত বড় ব্যক্তি হন এই উস্তাদের কাছে পরিচিত আপনি শিক্ষিত হয়েছেন। অতএব উস্তাদের সামনে গেলে আপনার কোনো ভাবা নাই। 3 নম্বর জায়গা হলো নিজের এলাকায় এমপি হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক যত বড় ব্যক্তি হোক নিজের এলাকায় গেলে দাম নেই। লোকেরা নাম ধরে ডাকে কে রে না অথচ সারা দেশ চালা কথা কম না কেন? ঠিক তাহলে 3 জায়গার এক জায়গা হলো নিজের বউর কাছে স্বামী এত তাড়াতাড়ি মর্যাদা পায় না। বউর সামনে গিয়া চলবে না। ভাইরা আল্লাহ নবীজি সর্বপ্রথম দাওয়াত দিলেন নবীজি তার কাছে স্ত্রী নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাকে আবার নবীজি মুহূর্তে দাওয়াত দিয়েছে। আম্মা জান খাদিজা লাব্বাইক বলে দাওয়াত গ্রহণ করেছে। শুরু হয়ে গেল দাওয়াতের মিশন। একেবারে আপন মানুষগুলিকে আমার নবীজি দাওয়াত দিতে আছেন একেবারে কাজের মানুষ। এরপরেই দিলেন পুরুষদের ভিতর থেকে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফাকে। এইভাবে করে আমার নবীজি দাওয়াতের মিশন চালাচ্ছেন। ভাইরা 2 বছর 3 বছর চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবী গো ও নবীজি আর লুকায়িতভাবে দাওয়াত নয় এবার প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াতের কাজ শুরু করতে হবে। আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো। কোরআন শরীফের আয়াতি কারিমা নাযিল হয়ে গেল ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আয়াত নাযিল হয়ে গেল। আরে মুমিন যেই মুহূর্তে কোরআনের আয়াতি কারিমা নাযিল হয়ে গেল গো নবীজির সঙ্গে সঙ্গে মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে জাবালে আবু কুবাইস আবার নবীজি ওই জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে গোটা মক্কার সব মানুষগুলিকে আমার নবীজি একত্রিত করেছেন। গোটা মক্কার সকল মানুষকে আমার নবীজি ডেকেছেন। তদানীন্তন যুগে আরবের মানুষের সিস্টেম হলো কোন প্রয়োজন যদি হয় ওই জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে ওরা ওদের ভাষা দিয়ে আরবি সাহিত্যিক ভাষা দিয়ে ওরা সম্বোধন করত। আমার নবীজি সেই সিস্টেম অনুযায়ী আরববাসীকে আমার নবীজি ডাকলেন। নবীজি ডাকলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। আরে মুমিন আমার গোটা মক্কার সব মানুষ একত্রিত হয়েছে, সব শ্রেণীর মানুষ একত্রিত হয়েছে। এমনকি আমার আপনার নবী বিশ্ব নবীজির চাচা রাসূলের ঘোড়ের পরিবার আবু লাহাব পর্যন্ত সেখানে হাজির হয়েছে। আবু লাহাব হাজির। আবু লাহাব ছিল নবীজির আপন চাচা। একটা কথা খুব ভালো করে বুঝবেন, আবু জাহল নবীজির
নবীরা 50 ছিল না, আবু লাহাব ছিল নবীরা 50। আবার নবীজি যখন ডাকলেন গোটা মক্কার সব শ্রেণীর মানুষ একত্রিত হইল, আবু লাহাব এসে হাজির হয়ে গেল। আবার নবীজি তখন মক্কাবাসীদের কি জিজ্ঞাসা করলেন, ওরে মক্কার মানুষেরা, আমি তোমাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে যদি আমি বলি এই যে পাহাড়, এই পাহাড়ের পিছনে এক বিশাল লুণ্ঠনকারী বাহিনী ডাকাত দল লুকায়িত আছে, ওরে মক্কার মানুষ, ওই ডাকাত দলের লোকেরা এসে তোমাদের উপরে আক্রমণ করবে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? আরবের লোকেরা সবাই একসঙ্গে বললো না, হ্যাঁ বিশ্বাস করবো, কেননা 40 বছরের ভিতরে আপনি একটা দিন ঢং করেও মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন, 40 বছরের ভিতরে আপনি ঢং করে মিথ্যা কথা বলি নাই। আর আমাদের যে হালত, প্রতিদিন যে কত মিথ্যা কথা কই, এর কোনো সিরিয়াল নেই। আরো আসতে কম, আরো জোরে কম। আজকে মুসলমান কেন গোটা পৃথিবীতে এত দুর্বল হবে? মুসলমান তো দুর্বল হওয়ার জাতি ছিল না। একটা সময় মুসলমানের আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী পরিচালিত হয়েছে। মুসলমান আওয়াজ দিয়েছে, গোটা পৃথিবী তরতর করে কেঁপেছে। আসল কথা হলো আজকে আমরা নামে মুসলমান, কামে মুসলমান না। আমাদের অন্তরটা মুনাফিকে ভরে আছে, যেই কারণে আজকে গোটা পৃথিবীতে আমরা মাইর খাচ্ছি। আমি তো মনে করি ওমরের মতো যদি আবার সত্যিকারের মুসলমান হতে পারি, প্রয়োজন মোতাবেক আবার যদি বুকে কোরআন ধারণ করি, আর হাতে যদি তরবারি নিয়ে আবার মাঠে নামতে পারি, গোটা পৃথিবী বদলাব করে কালেমার পতাকা উড়বে। কথা কোন ঠিক? কিন্তু দুঃখজনক হলে সত্য, মুসলমান আজ বড় দুর্বল। মুসলমানের নামে কামে মিল নাই, নামও তো বেবি, টেম্পু, স্ট্যান্ড, কত কিছু রাখে, নামও তো উল্টা পাল্টা। কথা কন না কেন? আরো জোরে কান। এই তো মুসলমানের হালাত। রাসূল বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে এক বিশাল লুণ্ঠনকারী ডাকাত বাহিনী লুকায়িত আছে, তোমরা কি বিশ্বাস করবে আমার সেই কথা? আরবের সব শ্রেণীর লোকেরা একসঙ্গে জবাব দিল, অবশ্যই। কেননা মুহাম্মদ 40 বছরের ভিতরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহু আকবার।